শুনছেন হরর স্টোরি। একটা চার গল্পে আজ শুনবেন একটি ছেলের জীবনে ঘটে যাওয়া সত্যিকারের ভৌতিক ঘটনা। কবি, উপন্যাসিক, প্রবন্ধকার, ঘনাদার সৃষ্টিকর্তা প্রেমেন্দ্র মিত্র ভূতের গল্প প্রসঙ্গে নিজে এক জায়গায় বলেছেন, ভূতের গল্প ব্যাপারটা আসলে ভয় নিয়ে খেলা করা একটা মজা। আমরা রাগ, হিংসা, ঘৃণা, ভালোবাসা, দয়া মায়ার মতো সব রকম মনের ভাব নিয়ে উপভোগ করার মতো গল্প বানাই, তখন বা ভয়টাকেই বা বাদ দেব কেন। শুরু হচ্ছে রানাঘাট স্টেশনের ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা। যে 5টি ইন্দ্রিয়কে নিয়ে আমরা পৃথিবী জানি, তাদের ত্রুটি অনেক, তাদের অনেক ভুলও হয়। তবুও আমাদের সাধারণ মানুষের বিশ্বাস অগাধ বিশ্বাস আমাদের সাধারণ বুদ্ধির ওপর। এই কটা ইন্দ্রিয়ের নাগালের মধ্যে না এলে আমরা অনায়াসে অনেক কিছুকে উড়িয়ে দিই। বুদ্ধি দিয়ে আমরা কঠিনভাবে সত্য বা মিথ্যা বলে সবকিছুর ওপর রায় দিই। কিন্তু এমন অনেক জিনিস আছে যা সত্য মিথ্যার মাঝামাঝি জগতের, যেখানে বুদ্ধিও থই পায় না, ইন্দ্রিয় হার মেনে যাবে। সেই রকম একটা কাহিনী বলতে এসেছি আজ। প্ল্যাটফর্মে একটা নিস্তব্ধ ভুতুড়ে পরিবেশ। একটা পুরনো ল্যাম্পপোস্ট থেকে আবছা হলুদ আলো পড়ছে। রেল লাইনের অপর ঘন কুয়াশা জমছে, যার মধ্যে ট্রেন চলাচল কোনো আওয়াজ আসছে না। প্ল্যাটফর্মের বেঞ্চে 3 বন্ধু অয়ন, রাহুল আর সুমন বসে আছে। ওরা কলকাতা থেকে ফিরছে, কোনো একটা কাজে আটকে পড়ে শেষ ট্রেনটা মিস করেছে। ওদের মুখে একটা চাপা ভয়ের ছাপ। অয়ন বলল, বিশ্বাস করিস তোরা? এই রাতটা ভুলতে পারবো না। আমরা ভাবছিলাম প্ল্যাটফর্মে সারা রাত কাটিয়ে দেওয়া খুব সহজ ব্যাপার, কিন্তু এই রানাঘাট জংশন রাত বাড়লে কেমন হয়ে যায় ভাবতেই পারিনি। প্রথম আধ ঘন্টা আমরা তাস খেলছিলাম, একে অপরকে ভয় দেখাচ্ছিলাম। সুমন শুরু করেছিল, বলল এই স্টেশনটা নাকি অভিশপ্ত। আমরা সবাই হা হা করে হাসছিলাম, কিন্তু হঠাৎ সুমন একটা অদ্ভুত শব্দ শুনতে পেল। আমি প্রথমে ভেবেছিলাম সুমন আমাদের ভয় দেখাচ্ছে। ও বলল একটা মেয়ে নাকি কাঁদছে। আমরা চারিদিক তাকালাম, কিছুই দেখলাম না, কিন্তু ঠিক তখনই আমরাও শুনলাম একটা করুণ চাপা কান্না। মনে হচ্ছিল প্ল্যাটফর্মের ওপর ছাউনি থেকে শব্দটা আসছে। আমি তো ভয়ে জমে গেছিলাম। কান্নাটা হঠাৎ থেমে গেল, আর তারপর শুরু হলো একটা ভারী নিঃশ্বাসের শব্দ। ওই দেখুন, ওই পুরনো টিকিট কাউন্টারটা, ওর ভেতর থেকে শব্দটা আসছে। আমি একটা পাথর কুড়িয়ে ওই দিকে ছুঁড়ে দিলাম। শব্দটা বন্ধ হয়ে গেল, কিন্তু মনে হলো কিছু একটা অন্ধকারে আমাদের দিকে তাকিয়ে আছে। রাত 1টার দিকে একটা তীব্র গন্ধ পেলাম, পচা মাংসের মতো। মনে হচ্ছিল কিছু একটা আমাদের কাছে আসছে। হঠাৎ স্টেশনের ওপরের ওই পুরনো ক্লক টাওয়ারের সজোরে বাজতে শুরু করলো। ঠিক তখনই আমরা একটা অদ্ভুত জিনিস দেখলাম। প্ল্যাটফর্মের শেষ প্রান্তে, যেখানে কুয়াশা সবচেয়ে বেশি, সেখানে একটা ছায়া মূর্তি দেখা গেল। ছায়া মূর্তিটা আস্তে আস্তে আমাদের দিকে এগিয়ে আসছে। প্রথমে ভাবলাম কেউ হয়তো সাহায্য চাইছে, কিন্তু ওর হাতার ধরনটা মানুষের মতো ছিল না। ছায়া মূর্তিটা আমাদের সামনে দাঁড়িয়ে গেল। আচ্ছা, আলোয় দেখলাম এটা একটা মেয়ে। ওর পুরো শরীর ভেজা, চুলগুলো সামনে ঝুলছে, আর পরনে একটা ছেঁড়া রক্তমাখা শাড়ি। ওর মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল না, কিন্তু ওই একজোড়া কালো চোখ, ওরা মনে হয় আমার আত্মা শুষে নেবে। মেয়েটা কথা বলছিল না, শুধু নিঃশ্বাস নিচ্ছিল। একসময় হাত বাড়ালো, যেন কিছু একটা চাইছে। ও এগিয়ে আসছিল, আমরা পিছিয়ে যাচ্ছিলাম। তারপর ও হঠাৎ দাঁড়িয়ে গেল আর বলল, আমার টিকিটটা হারিয়ে গেছে। আমরা তো বুঝতে পারলাম না কি করব। ও আবার বলল, আমার টিকিটটা ফিরিয়ে দাও, আমার বাড়ি ফিরতে হবে। হঠাৎ মেয়েটা প্ল্যাটফর্মের রেলিং বেয়ে ওপরের ওই ছাউনিতে উঠে গেল, আর তারপর লাফ দিয়ে গায়েব হয়ে গেল। আমরা তো হতবাক। ও কে ছিল? ও কি চাইছিল? আমাদের মনে হাজারো প্রশ্ন ঘুরতে লাগলো। সকালবেলা যখন প্রথম ট্রেনটা এলো, আমরা লোকাল পুলিশের কাছে ঘটনাটা খুলে বললাম। উনি বললেন, এই স্টেশনে বহু বছর আগে একটা মেয়ে ট্রেনের ধাক্কায় মারা গেছিল। ও তখন নিজের টিকিটটা খুঁজছিল, তারপর থেকেই নাকি ওর ছায়ামূর্তি দেখা যায়। ওর কান্না শুনেছে, আজও ও তার হারানো টিকিটের খোঁজে ঘুরছে। এখন আমরা কলকাতা ফিরে এসেছি, কিন্তু ওই রাতের স্মৃতি আমরা তাড়াহুড়ো করে বেড়াচ্ছি। রানাঘাট জংশন স্টেশন, রাত 1:30।
একটা ভেজা শরীর, রক্তমাখা শরীর, আর হারানো টিকিটের খোঁজ। হয়তো এখনো স্টেশনে ঘুরছে, হয়তো ওর টিকিট খুঁজে পেয়েছে, বা হয়তো এখনো পায়নি। আমরা তখন বুঝতে পারিনি যে ওই রাতটা শুধু আমাদের জন্য ভয় ছিল না, মেয়েটার জন্য ছিল একটি অত্যন্ত হাহাকার। ও হয়তো আমাদের মাধ্যমে কাউকে বলতে চেয়েছিল ওর দুঃখের কথা, কিন্তু আমরা তো ভয় পেয়ে গেছিলাম। হয়তো ও শুধু একটা মেয়ে ছিল যার স্বপ্ন ট্রেনের চাকার নিচে পিষ্ট হয়ে গেছে, একটা মেয়ে যে নিজের বাড়ি ফিরতে চেয়েছিল। আমাদের উচিত কি ছিল? ওকে সাহায্য করা, ভয় না পাওয়া। কিন্তু ভয় তো আমাদের অন্ধকারকে কেড়ে নেয়। কখনো যদি রানাঘাট জংশনে রাত কাটাতে হয়, তবে একটু সতর্ক থেকো। হয়তো সেই মেয়েটা তোমাদের কাছেও আসবে, হয়তো সে তোমার কাছেও টিকিটের খোঁজ করবে, আর তখন তুমি ভয় পাবে না, তুমি তার হারানো স্বপ্ন ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। রানাঘাট জংশন স্টেশন, রাত 1:30। ছায়াপথের যাত্রী। আমরা সেই রাতের কথা কখনো ভুলবো না। এক অজানার পথে আমাদের হারিয়ে যাওয়া, এক ভয়ের গভীর তলায় তলিয়ে যাওয়া। রানাঘাটের সেই রাত, হয়তো ও এখনো সেখানেই আছে, তোমার প্রতীক্ষায়, হারানো টিকিটের খোঁজে।